হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মোটা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। স্টার সিনেপ্লেক্সের একই নাটক আবার শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, যেটা দেখেও খারাপ লাগছে, ভেবেও খারাপ লাগছে। এবার কাকে দোষ দেওয়া যায় বলো তো? না, এতদিন প্রিন্সের বেলায় আমরা দোষ দিয়েছি যে পার্টিকুলার একটা প্রোডাকশন হাউসকে, পার্টিকুলার একটা কি বলবো সিন্ডিকেট তাদেরকে বলা হয়েছে, তারা তো এই ছবিটার সাথে যুক্ত। তারা নিজেদের ছবির পিছন নিজেরাই মারছে। এটা এটা সত্যি, মানে এটা সম্ভব? না, না, আমার সত্যি বলছি, ভালো ভদ্র কথা আমার আর বেরোচ্ছে না মুখ দিয়ে। কারণ একটা সিনেমা মাল্টিপ্লেক্সের হেভি একটা হোল্ড আছে সিনেমাটার। স্টার সিনেপ্লেক্স ব্যতীত মাল্টিপ্লেক্সে হিউজ কালেকশন হওয়া অসম্ভব। সেরকম একটা বাজারে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে স্টার সিনেপ্লেক্স একই নতুন ঝামেলা রোজ শুরু করে দেয়। ডিসিপি জটিলতা, ডিসিপি জটিলতা। এটা আবারও একটা বড় রকম প্রবলেম। স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখান থেকে পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে নাকি যে স্টার সিনেপ্লেক্সে রকস্টার সিনেমার ডিসিপি নাকি এসে পৌঁছায়নি। কি অদ্ভুত ব্যাপার! না, আমার তো অবাক লাগছে এটাই ভেবেই যে স্টার সিনেপ্লেক্সের রকস্টার এই যে ইম্পর্ট্যান্ট আপডেট, আপডেট বলে ৩ ঘন্টা আগে তারা এই পোস্ট করে, লেখে ইম্পর্ট্যান্ট আপডেট, দ্য মুভি কন্টেন্ট ফাইল অফ রকস্টার অ্যান্ড মাসুদ রানা has not been delivered to Star Cineplex yet. As a result, we are currently unavailable বা unable to publish shows schedule or open ticket sale for these films. তো থ্যাংক ইউ, পেশেন্স, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি ইত্যাদি করার কথা বলা হয়েছে। এইটা কি? মানে আজকে মালিক ছবিটাও তো সব পেয়ে যাচ্ছে। এই এক নতুন অশান্তি শুরু হলো আফটার এই যে রোহিত ছবিটাও তারাও পেয়েছে। তারা সবই ছবির ক্ষেত্রেই বলেছে, যে তারা অন্য কোনো ছবির ক্ষেত্রে বলেনি এমন নয়। তারা রকস্টারের ক্ষেত্রেও বলেছে। তাহলে তাদের তো আগে থেকেই তাদের কাছে তো ডিসিপিটা আসছিল না। রকস্টার টিম কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? দোষটা কার? রকস্টার টিমের? নাকি এমন কেউ আছে এই পার্টিকুলার ভিতরে যে শাকিব খানের এক্স্যাক্টলি আসল শত্রু? শোনো, এতদিন ধরে তোমরা যাদেরকে সিন্ডিকেট সিন্ডিকেট বলেছো, তারাই যে শাকিব খানের ক্ষতি চাইছে শুধুমাত্র, সেটা যে নয়, সেটা যে মিথ্যা কথা, সেটা আজকে কোথাও গিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ তাদের কিছু যায় আসে না, তারা ওই সিনেমাটার সাথেই যুক্ত হয়ে রয়েছে। উল্টে এই সিনেমাটা যদি বক্স অফিসে ভালো রেজাল্ট করে, তাহলে ওটিটিতে আরও ভালো রেজাল্ট করবে। এটাই কিন্তু কোথাও গিয়ে পয়েন্ট, যে যে ছবি বক্স অফিসে ভালো রেজাল্ট করে না, সেই ছবি ওটিটিতে দেখার কিন্তু একটা প্রবণতাও কম থাকে। এটা খুব সত্যি কথা। যদি যে প্ল্যাটফর্ম ওটিটি কিনেছে তারা যদি সিন্ডিকেট হতো, তাহলে তাদের আজকে, মানে তারা তো নিজেদের ছবিটার ভালোটাই চাইবে, তাই না? শোনো, একটা কথা বলি, তাণ্ডবের সময় না এই যাদেরকে সিন্ডিকেট বলছো তাদেরই সিনেমা পাইরেসি হয়ে গেছিল 7 দিনের ভিতরে। তারা কিছু করতে পারেনি। তাই শাকিব খানের যে একটা নেগেটিভ লোকজন আছে এবং তারা যে কত বড় মাথার, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার কাছে ক্লিয়ার হচ্ছে। এবং আজকে যদি রকস্টার কালকে থেকে যদি শো না পায়, যদি না চলে, তাহলে মাল্টিপ্লেক্সের যে কালেকশন হ্যাম্পার, সেটা হবেই হবে। এবং তার দায় কে নেবে? শাকিব খানের স্টারডাম নেবে। ভালো কন্টেন্ট আছে এক্ষেত্রে, সব কিছু ভালো আছে, কিন্তু কালেকশন ভালো হবে না। এইটা কি দেখানোর চেষ্টা করা চলছে? কত বড় বাংলাদেশের মানুষজনদের ষড়যন্ত্র এটা? আমি জাস্ট এটা জিজ্ঞাসা করতে চাই, ওয়াই? কে করছেন এটা? এরকম কি কোনো মানুষজনেরা রয়েছেন? আমি জাস্ট কৌতূহল প্রকাশ করছি যে এটা কি সত্যি, বা এরকম কি কিছু হতে পারে যে কিছু মানুষ চাইছেন বাংলাদেশে শুধু খারাপ সিনেমা হোক, যে কারণে তারা এইভাবে রকস্টারকেও আটকানোর চেষ্টা করছেন। মনে আছে কিনা জানি না, তুফানকেও এরা কিন্তু আটকানোর চেষ্টা করেছিলেন সেন্সর বোর্ড দিয়ে। ফাইনালি এগুলো দিয়ে যখন আটকানো সম্ভব হচ্ছে না, এখন শুরু হয়ে গেছে এই ধরনের জিনিসপত্র করে আটকানোর চেষ্টা। কেন চেষ্টা? বিকজ অফ এত ভালো ভালো সিনেমা যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, গু গোবরগুলো দেখবে কে? লোকে আর দেখছে না। বিশ্বাস করুন, আপনি যদি এটাকে মনে করেন যে রকস্টারকে এভাবে আটকানো যাবে, তাহলে ভুল ভাবছেন। আর যদি মনে করেন যে রকস্টারের কালেকশন কমিয়ে লোককে বলবেন যে দেখুন, বাংলাদেশে ভালো সিনেমা চলে না, তাই খারাপ সিনেমাটাই বানান, তাহলে আমি এইটুকু কনফার্ম বলে দিলাম যে বাংলাদেশেও কিন্তু খারাপ সিনেমাও কিন্তু বেশিদিন চলবে না। এটা কিন্তু খুব সত্যি কথা। তাই যেটাই হচ্ছে খুব ক্ষতিকর হচ্ছে, খুব খারাপ হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার কথা। ঠিক আছে? এবং এটা কিন্তু শাকিব খানের সাথে কোনো একটা খারাপ ইনসিডেন্ট ঘটছে। আ অবাক বিষয়, একটা প্রোডাকশন, তেমনি দেখো গাফিলতি প্রোডাকশনেরও কিছু রয়েছে। একটা প্রোডাকশন ট্রেলার কেন দেবে না? একটা প্রফেশনাল প্রোডাকশন হলে ট্রেলার তো দেবে। এটা হিমেজ আশরাফ থেকে শুরু হয়েছে। ট্রেলার না দেওয়ার একটা টেকনিক। এই যে সিনেবাজের মতন পেজ, তারা কেন শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করা শুরু করলো? বিকজ অফ
নেগেটিভ জিনিসপত্র তো হয়ে রয়েছে, এটা তো মানতে হবে। এই যে রকস্টারের ক্ষেত্রে আমাদের হিমেল আশরাফ তৈরি করেছেন ট্রেলার না দেওয়ার ইউনিভার্স, আমাদের আবু হাত মাহমুদ তৈরি করেছেন সিনেপ্লেক্সের ডিসিপি ফাইল জমা না দেওয়ার ইউনিভার্স, আর আমাদের মেগাস্টার শাকিব খান তৈরি করছেন ঈদের 2 মাস আগে শুটিং করার ইউনিভার্স। এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যা কথা নয়। তো শাকিব খান আমি প্রচন্ড পছন্দ করি এই মানুষটাকে, আমি জানি উনি ঠিক নিজের কাজটা মেকআপ করে নেবেন, ওনারটা না হয় তবু মার্সি রাখা যায়। আজকে ডিসিপি ফাইলটা দেওয়া হয়নি, এটা কিন্তু এ বলছে, স্টার সিনেপ্লেক্স বলছে। দোষটা কি স্টার সিনেপ্লেক্সের নাকি এনাদের, যারা রকস্টার টিমে রয়েছে? এখন প্রশ্ন হচ্ছে এটাই, নাকি সত্যি সত্যি একটা বড় চক্রান্ত চলছে শাকিব খানের সাথে? কারণ দেখো প্রিন্সের ক্ষেত্রেও আমরা দেখেছি ডিসিপি না দেওয়ার একটা ব্যাপার, ডিসিপি জটিলতা, এবং প্রথম 4 দিনের যে হিউমঙ্গাস মাল্টিপ্লেক্স কালেকশন সেটা ট্যাম্পার করে দেওয়া। কারা করছেন এটা? এবং এই ডিসিপি কি সত্যিই জমা পড়ছে, নাকি প্রিন্সের ক্ষেত্রে যেটা শোনা গিয়েছিল যে আমরা ডিসিপির পর ডিসিপি জমা দিচ্ছি, স্টার সিনেপ্লেক্স শো চালাচ্ছে না। চল, তখন তো না হয় একটা প্রোডাকশন হাউসকে গালাগালি করেছো, এখন কাকে গালাগালি করবে? সেই প্রোডাকশন হাউসটাই তো এটার সাথে যুক্ত হয়ে রয়েছে। তারা নাকি মাফিয়া, তারা নাকি সিন্ডিকেট, এই ওই সেই হ্যানা ত্যানা। তাই জন্যই তো আমি বলেছিলাম যে শাকিব খান তাদের সাথে যাতে কোলাবরেট করে, শাকিব খান তো সেটাও করে নিয়েছে। এবার কি করবে? আর কি করবে মেগাস্টার? তিনি নিশ্চয়ই পরবর্তী ছবির ক্ষেত্রে অনেক সময়টা অনেকটা সময় দিয়ে কাজ করবেন, একটা বড় করে কাজ করবেন, সব ঠিক আছে। তো আমার কাছে কথা হচ্ছে যে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বারংবার? সত্যি বলছি, আমাদের দেশে শাহরুখ, সালমান, আমির এরকম ধরনের বড় কোনো স্টারের ক্ষেত্রে এরকম যদি ঘটনা ঘটতো, ছিঁড়ে খেয়ে ফেলতো ভাই, ছিঁড়ে খেয়ে ফেলতো। লোকজনই ছিঁড়ে খেয়ে ফেলতো। বাদবাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমি তো অন্তত এটাকে মানে দেখছি, এত অন্যায় এত কিছু না চোখে সহ্য করা যাচ্ছে না। কালকে থেকে যদি শোটা না চলে, তাহলে চোখ বন্ধ করে জেনে রেখো যে সিঙ্গল স্ক্রিনে যাই রেসপন্স আসুক না কেন, লোকে সেই আন্ডার পারফর্ম করেছে, আন্ডার পারফর্ম করেছে এই কথাটাই বলবে। এটা মানতেই হবে, এটা বলবে ভাই, এটা লোকে বলবেই। লোকে বলবে যে আন্ডার পারফর্ম করেছে, লোকে বলবে যে চলেনি সিনেমাটা, ওপেনিং ভালো হয়নি, এই কথাটা মাল্টিপ্লেক্সের বক্স অফিস ইজ আলটিমেট। সেটার মানে শোটা করা যায়, পরের দিনই বিএমআর পোস্ট দেবে, বলবে স্টার সিনেপ্লেক্সের জন্য, স্টার সিনেপ্লেক্সের শো না চলার ফল ইত্যাদি লিখে দেবে। কি আছে আমাদের, কি আছে? আমরা তো আমাদের মতন কথা বলে বেরিয়ে যাবো। নামটা কার খারাপ হচ্ছে? দিনের শেষে আবার একটাই কথা, নামটা কার খারাপ হচ্ছে? শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, দ্য ওজি মেগাস্টার শাকিব খান, বাংলা সিনেমার এত বড় নায়ক। আমার মনে হয় তার এবার সময় এসছে, তার টিমের এবার সময় এসছে এই সমস্ত জিনিসপত্রগুলোকে না একটু ডিটেলসে দেখা, যে এগুলো কি ঘটছে, কেন ঘটছে, কেনই বা হবে এই ধরনের জিনিসপত্র। কেন আমরা সেলিব্রেশন করতে নামবো ভেবেছিলাম, কত বড় বড় কথা যে মাল্টিপ্লেক্সে চললে হবে, সিঙ্গল স্ক্রিনে চলতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এসব কথাও আমরা বলে ফেলেছিলাম। তাহলে যাই হোক, মালিক ছবিটা তো ভালো রকম শো পাচ্ছে, ভালো রকম জিনিসপত্র হচ্ছে, সবই ঠিক আছে। ডিসিপির জটিলতা বারবার শাকিব খানের ছবির ক্ষেত্রেই কেন দেখা যায়? ইজিটা চক্রান্ত? আমি প্রশ্ন করছি, ইজিটা চক্রান্ত আর ইজিটা গাফিলতি, টিমের গাফিলতি? যদি টিমের গাফিলতি হয়, সত্যি কথা বলছি, রকস্টার টিমকে এত এত সাপোর্ট করেছি, এইটা যদি টিমের গাফিলতি হয়, সত্যি বলছি মানে ইটস ডিজাস্টার। জাস্ট একটাই কথা বলবো, ইটস আ ডিজাস্টার, টিমের ডিজাস্টার এটা, মেনে নেওয়ার মতন নয়, এতটাই খারাপ ডিজাস্টার এটা একটা। যাই হোক, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই।